الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين، إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জানে জান মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমাদের গুনাহগার। আল্লাহুম্মা
आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह सारा माबूद नहीं আমার নবীজি সারা ও পাই নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই মহিমান্বিত দিনে পবিত্র জুমার নামাজে আসা এবং বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের সমস্ত আওয়াজ উজাড় করে দিয়ে মহান রবের শুকরিয়া আদায় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ুন না আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম দু জাহানের বাদশাহ যিনি সাকি কাউসার শাফি মাহশার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী কদম মোবারকে এ গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ আর সালাম। সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আজকে
এমন একটা দিনে এমন একটা সময় আমরা জুমার নামাজে উপস্থিত হইতে পেরেছি, আজকের দিনটা এবং রাত্রটার গুরুত্ব কোরআন হাদিস ইজমা কিয়াসে অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই আল্লাহর দিন, ঠিক না? শনিবার কার? আল্লাহ। রবিবার আল্লাহ। জুমাবার আল্লাহ। সোমবার কার? আল্লাহ। আল্লাহ। বছরের 12টা মাস, প্রতিটা মাসই কার? আল্লাহ। আল্লাহ। প্রতিটা দিন আল্লাহ, প্রতিটা রাত আল্লাহ। তবে এই প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মাস, প্রতিটা ক্ষণ আল্লাহ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিছু কিছু দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলোর ইজ্জত, মর্যাদা, মর্তবা, ফজিলত এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, যেমনটা করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 5টা রজনী দিয়েছেন, যেই 5টা রজনী উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মেহেরবানি করে দান করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম রজনী হচ্ছে লাইলাতুল কদর। কোন রজনী? লাইলাতুল কদর, যেটা রমজান মাসের 27 তারিখ না, অর্থাৎ 20 এর পরে বিজোড় সংখ্যা রাত্রে যে কোনো একদিন হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে 2 ঈদের রাত এবং আরাফার রাত। এই রাতগুলো আমার আল্লাহর কাছে অত্যন্ত সম্মানী এবং আল্লাহ এই রাতগুলো বান্দাদেরকে দান করেছেন বড় মেহেরবানি করে, বড় আদর করে। সুবহানাল্লাহ। তবে আজকের আলোচনা শুরুর পূর্বে আমি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, অসুবিধা হবে না তো? পৃথিবীর জমিনে 1,মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, ঠিক না? সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমার নবী হচ্ছেন খাতামুন নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসা আরো 500 বছর আগে একজন নবী পৃথিবীর জমিনে ছিলেন, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। ওনার এখনো মরণ হয় নাই, উনি আবার পৃথিবীতে আসবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। ওই নবীর নামটা কি বলতে পারেন? হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর জাহান উনি হেঁটে হেঁটে দেখতেছেন, ঘুরতেছেন, সফর করতেছেন। পাহাড়ের পদদেশে উনি যখন হাঁটতেছিলেন, হঠাৎ করে ওনার সামনে একটা সাদা রঙের পাথর সামনে আসলো। এত সুন্দর পাথর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আর কোনোদিন তিনি দেখেন নাই। সুন্দর পাথর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন। রব্বুল আলামিন, এত সুন্দর পাথর তুমি সৃষ্টি করেছো, এত সুন্দর পাথর যিনি সৃষ্টি করতে পারেন, যিনি সৃষ্টি করেছেন উনি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাও আমার বন্ধু, আমার পয়গম্বর, আমার নবী ঈসা নবীকে একটা খবর জানায় দাও। শুধুমাত্র পাথরের উপরের সৌন্দর্যটা দেখে আমি আল্লাহর সৌন্দর্য, আমি আল্লাহর প্রশংসা করতেছি, পাথরের ভিতরের অবস্থা যদি দেখে তাইলে আর কত আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, ডাকতে বলতেছেন, ইয়া ঈসা নবী গো, ও ঈসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনি পাথরের উপরের সৌন্দর্যটা দেখে আপনি এরকম আশ্চর্যজনিত হয়ে গেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, পাথরের উপরে যেমন সুন্দর তার ভিতরটা আরো বেশি সুন্দর। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি যদি ভিতরের সৌন্দর্য দেখতে চান, আপনার হাতের লাঠি দিয়ে পাথরের গায়ের মধ্যে একটা আঘাত করেন,
খুব মনোযোগ আমার বাবারা, সময় স্বল্প, লম্বা চড়া আলোচনা করা যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে সেই পাথরের মধ্যে যখন আঘাত করলেন, সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের অবস্থা দেখে, পাথরের ভিতরের পরিবেশ দেখে উনি আরো বেশি আশ্চর্যান্বিত হয়ে গেল। দেখতেছেন পাথরের ভিতরের মধ্যে একজন আবেদ, একজন লোক আমার আল্লাহ পাকের জিকির করতেছে। পাথরের ভিতরে, কোথায়? পাথরের ভিতরে আল্লাহ পাকের জিকির করতেছে। শুধু তাই না, দেখতেছেন পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ ধরে আছে। সুবহানাল্লাহ। আঙ্গুর গাছের মধ্যে রসালো আঙ্গুর, আঙ্গুরগুলো পেকে আছে, খুব সুন্দর আঙ্গুরগুলো পেকে আছে। ঈসা নবী জিবরাইলকে জিজ্ঞেস করে, ও জিবরাইল, ইনি কে, আমার পরিচয় কি? জিবরাইল নবী, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি ওই লোকটারে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা কি আপনার পরিচয়, কি আপনার নাম, আপনি কিভাবে এখানে আসলেন, কেমন ভাবে আছেন, কতদিন যাবত আছেন? হযরত ঈসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার সাথে সাথে পাথরের ভিতরে যে লোকটা বসেছিল, ওই লোকটা ঈসা নবীর সাথে উত্তর করতেছেন, একদিন দুই দিন নয়, আমি পাথরের ভিতরে প্রায় 400 বছর আমার আল্লাহর ইবাদত করি। পাথরের ভিতরে কয় বছর? 400 বছর। কথা বলেন, কত বছর? 400 বছর। পাথরের ভিতরের মধ্যে 400 বছর যাবত আপনি যে ইবাদত করতেছেন, আপনার ইবাদত করতে করতে আপনার কি খিদা লাগে না? আপনার খিদা কিভাবে নিবারণ হয়? আগে জানাই দিই আমার বাবারা, কোন কায়নাতের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের প্রয়োজন হয়, আর রিজিক দাতা একমাত্র একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই। সবার রিজিক দেয় কে? আল্লাহ। মানুষের রিজিক কে দেয়? আল্লাহ। গরু ছাগলের রিজিক কে দেয়? আল্লাহ। পিঁপড়ার রিজিক কে দেয়? আল্লাহ। জিন পরিজিক জানোয়ার সমস্ত কিছু রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু রিজিক দেন। লোকটা ডাকতে বলতেছে, ঈসা পয়গম্বর, আমি 400 বছর যাবত পাথরের ভিতরে বসে বসে আমার আল্লাহর ইবাদত বندگی করি, আমার রিজিকের চিন্তা করা লাগে না। যেই মনিবের ইবাদত, যেই মনিবের গোলামি আমি করি, ওই মনিব আমারে এই পাথরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। দেখেন কত সুন্দর আঙ্গুর গাছ আমার আল্লাহ এর ভিতরে ফলায় দিয়েছে। যখনই খিদা লাগে একটা আঙ্গুর পাইয়া খাইলে আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়। কতদিন যাবত? 400 বছর যাবত আঙ্গুর খায়, পাথরের ভিতরে বসে বসে। গফুর রাগিল নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ, সেই পাথরের ভিতরে বসে বসে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর ইবাদত বندگی করে, গোলামি করে। ঈসা নবী আশ্চর্য হয়ে বলতেছে, মনে হয় আপনার মতো এত নেককার বান্দা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। কারণ পাথরের ভিতরে গুনাহ করার কোনো সিস্টেম নাই, আছে নাকি? চোখের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, গুনাহ করার মতো কোনো পরিস্থিতি নাই। সেখানে বসে বসে আমার আল্লাহর দেওয়া রিজিক আঙ্গুর ফল খায়, আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর গোলামি করে। মুসা নবী আশ্চর্য হয়ে বলতেছে, আপনার মতো নেককার মনে হয় আর কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও জিবরাইল, আমার বন্ধু ঈসা নবী আপনি জানায় দেন, হয়তো এই মুহূর্তে ওনার মতো এত নেককার বান্দা পৃথিবীতে নাই, কিন্তু অচিরেই আমার এমন বান্দা আসতেছে যাদের এক রাতের ইবাদত এই 400 বছর গুনাহহীন পাথরের ভিতরে ইবাদতের চাইতে আরো বেশি উত্তম। এক রাতের ইবাদত পাথরের ভিতরে বেগুনাহ, গুনাহহীন, হিংসাহীন ইবাদতের চাইতে আরো বেশি
উত্তম। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, মনি ৬০ বছর যাবত কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় অপরাধ করে নাই, তারপরও এর সওয়াবের চাইতে মাত্র এক রাতের সওয়াব বেশি হয়ে যাবে, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও ঈসা নবী শুনেন, অচিরে আপনার পর পরে আমার নবী দু জাহানের বাদশা কামলেওয়ালা নবী পৃথিবীর জমিনে আসবে, আর আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসবো, তাদেরকে অনুগ্রহ করে আমি আল্লাহ তাদেরকে এমন কিছু রজনী দিব, এক রজনী ইবাদত করলে 84 বছর 4 মাসের চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করলে এর চাইতে বেশি। সেই রাতটা কোন রাত? আমার আল্লাহর কোরআনে হাকিমের মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ঘোষণাকার আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার আল্লাহ। বলেন হামিম। হামিম মানে হইল, এটা হরফে মুকাদ্দাম, হরফে মুকাদ্দাম। এই হরফে মুকাদ্দামের অর্থ আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার নবী রাহমাতাল লিল আলামিন ছাড়া কেউ জানে না। আর অন্য কোন মানুষের জানার প্রয়োজন নাই, কারণ বন্ধুর সাথে বন্ধু কিভাবে কথা বলেছে, কোন কথা বলেছে, আপনি আমার জানার প্রয়োজন নাই। এরপর বলেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব বলতে সমস্ত মুফাসসিরে কেরাম একটাই ব্যাখ্যা করেছেন, সেটা হলো আল কোরআন। সেটা কি কি বলেন না? স্পষ্ট কিতাব। এই কোরআনের মতো স্পষ্ট কিতাব পৃথিবীর জমিনে আছে না, কিয়ামত পর্যন্ত আসবে আসবে না। আমার আল্লাহ কয় ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ, আমি আল্লাহর কিতাবের কসম, কোরআনের কসম দিয়ে বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে। কোন রজনীতে? বরকতময় রজনীতে। এখন বাবা প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর, সেখানে ডাইরেক্ট কদর রাতের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর এখানে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি কোথায়? লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনীতে। এই যে বরকতময় রজনী কোনটা আর লাইলাতুল কদর কোনটা জানার দরকার আছে না? বাবা, লাইলাতুল কদর এটাও বরকতময়, আর লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এটাও সঠিক কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি রমজান মাস। কোন মাসে? রমজান মাসে। আর কদরের মধ্যে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি কদর রজনীতে। তাইলে আল্লাহ এই দুইটা কথা একসাথে, ঠিক না? যে রমজানে নাযিল করেছি আর কদরটা কোথায়? রমজানে, ঠিক না? কদর রজনী কোথায়? রমজানে। তাইলে এইখানে যে বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি মুবারকপূর্ণ রজনীতে। সেই রজনীটা কোনটা? তাইলে কদর কি আরেকটা আর মুবারকপূর্ণ রজনী কি আরেকটা? না, শুনেন বাবা, কদর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে নাযিল শুরু করেছেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত যে নাযিল হয়েছে, শুরুটা হয়েছিল কদর রজনীতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বাণী হচ্ছে লাওহে মাহফুজ, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ। আল্লাহর কোরআনের বাণী কোথায়? লাওহে মাহফুজ। আর লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। সেই বাইতুল ইজ্জাতের মধ্যে আমার আল্লাহ সম্পূর্ণ 30 পারা কোরআন একত্রে একসাথে আল্লাহ বাইতুল ইজ্জাতের মধ্যে নাযিল করেছিলেন যে রজনীতে। সেই রজনীটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। অসংখ্য মুফাসসিরে কেরাম বলেছেন সেই রজনীটা হইল
নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ। মানে আজকের দিন কত? রাত। সুবহানাল্লাহ। এছাড়া এটা ছাড়া বাবা একটা রজনী যদি ইবাদত করেন এত দামি হয়ে যায় কেন? লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে ইবাদত করলে এত বরকত এত ফজিলত কেন হয়? এছাড়া আমি আর কোনো কারণ খুঁজে পাই না। কারণ এই রজনীতে আল্লাহর লৌহে মাহফুজের সম্পূর্ণ কোরআন একত্রে বাইতুল ইজ্জাতে নাযিল করেছেন কে? আল্লাহ। যেই রজনীতে নাযিল করেছেন সেই রজনীটা হলো আজকের রজনী। সুবহানাল্লাহ বলেন। সেই রজনীটা কোন রজনী? আজকের রজনী। তো আজকের এই রজনী সম্পর্কে বহু হাদিস আছে। অনেকে জয়ীফ বলে, অনেকে দুর্বল বলে, অনেকে বলে বেদাত, অনেকে কত কিছু বলে। আমার কাছে আপনাদের কাছে জানতে চাই, বছরে রোজা রাখা হারাম কয়দিন? কথা বলেন কয়দিন? 5 দিন। তাইলে 5 দিন ছাড়া 365 দিনের মধ্যে 5 দিন বাদ দিলে থাকে 360 দিন। তাইলে আল্লাহ যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেই শরীয়তের বিধান অনুযায়ী 360 দিন রোজা রাখা হারাম নয়। তাহলে আজকের দিন যারা রোজা রাখছে, আলহামদুলিল্লাহ আমি নিজে রোজা রাখছি, যারা রোজা রাখছে এদের রোজা কি হারাম হবে? না। গুনাহ হবে? না। যদি আপনারা কেউ রোজা রাখার কারণে যদি গুনাহ হয়, আজকের এই রজনীকে কেন্দ্র করে যদি রোজা রাখার কারণে গুনাহ হয়, আপনার গুনাহ সব আমার আল্লাহ সাক্ষী। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তো সময় স্বল্প, এই জন্য আজকের কিছু কার্যক্রম আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। আজকে আসলে মূলত ওয়াজের দিন না। কিসের দিন না? ওয়াজের দিন না। কারণ আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে প্রথম আসমানে চলে আসে, বান্দার কাছাকাছি আইসা ডাকতে থাকে, হে বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমার প্রয়োজন আমি আল্লাহ মিটায় দেব। সুবহানাল্লাহ। কার সন্তানের দরকার, নিঃসন্তান, আজকে আমি আল্লাহর কাছে চাও, তোমার সন্তানের মনোবাসনা আমি আল্লাহ পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। কার জীবনে গুনাহ করতে করতে একেবারে গুনার পাহাড় হয়ে গেছে, আজকের এই রজনীতে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে ডাকতে থাকেন কতক্ষণ পর্যন্ত? একেবারে সুবহ সাদিক পর্যন্ত বান্দারে ডাকেন। বান্দা নাফরমানি অনেক হয়েছে, জীবনে অনেক গুনাহ করেছিস, অনেক অন্যায় করেছিস, অপরাধ করেছিস, আজকের এই রজনীতে আমার কাছে চাই, আমি আল্লাহর কাছে চাইলেই তো আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা হাদিসের আলোকে কিছু আমল আপনাদের সম্মুখে আমি বর্ণনা করতেছি। প্রথমত আজকের দিনটা যখন শেষ পর্যায়ে চলে যাবে, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে একটা আমল ইনশাআল্লাহ সবাই করার মতো এরকম করতে পারবেন, সহজ আমল, যেই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবী বলেন যে একটা লোক যখন এই আমলটা করবে তার জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কত বছরের? 80 বছর। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমার তো 80 বছর হয় নাই, আমার 30 বছর, 40, 50 বছর, 80 বছর তো হয় নাই, তাহলে বাকি 20-30 বছরের কি উপায় হবে? হাদিস শরীফের মধ্যে আসছে আপনার যদি 50 বছর হয়, আজকের এই আমলটা করার কারণে আপনার 50 বছরের গুনাহ maaf হবে, আর বাকি 30 বছরের গুনাহ আপনার মা বাবার আমলনামা থেকে কাটা যাবে। সুবহানাল্লাহ। আমলটা সহজ, আমি খুব সংক্ষেপে বলতেছি। আমলটা হইল মাগরিবের আযানের পূর্বে। কিসের পূর্বে? কথা বলেন, কিসের পূর্বে? মাগরিবের আযানের পূর্বে আপনি যেই দুরূদ পারেন, যেই দুরূদ ভালোভাবে পারেন, ওই দুরূদটা 80 বার পড়বেন। কতবার? 80 বার। 80,000? 80 বার। হ্যাঁ, 7,000? মাত্র 80 বার দুরূদ। একেবারে সংক্ষিপ্ত একটা দুরূদ আমি শিখাই দেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে ছোট না এই দুরূদটা, বা যে কোনো দুরূদ আপনি যেই দুরূদ ভালো লাগে কয়বার পড়বেন? 80 বার। একটু নোট করেন, মনে মনে একটু নোট করেন। বাবা জীবনে তো অনেক কিছু করছেন, একটু আমল করেন না বাবা। আপনি আমি তো মরব, অন্ধকার কবরে তো যাবো, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, দিতে হবে না?
তাহলে কতবার? 80 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, 40 বার ইস্তেগফার করবেন। কতবার? 40 বার। কোন সময়? মাগরিবের আযানের পূর্বে আগে মাগরিবের আযানের আগে 40 বার দুরূদ আর 80 বার দুরূদ, 40 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। যে মানে ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ বললে হয়ে যাবে। মোট কয়বার? 40 বার আর 80 বার। দুরূদ শরীফ হইল 80 বার পড়বেন আর আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, কারণ মাগরিবের আগের সময়টা এটা দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের আযান হলো, আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে আপনি গোসল করবেন। কি করবেন? গোসল করবেন। গোসল করলে কি লাভ হবে? হাদিস শরীফের মধ্যে পাইলাম, বান্দা যখন গোসল দিবে সবে বরাত উপলক্ষে, যখন মাগরিবের নামাজের পর যখন গোসল করবে, গোসল করে পানি থেকে ওঠার পরে তার শরীর থেকে যতগুলো ফোঁটা পানি তার শরীর থেকে ঝরে পড়বে, এক একটা ফোঁটা পানির বিনিময়ে আমার আল্লাহ 700 নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কতটুকু? এক ফোঁটার বিনিময়ে যদি 700 হয়, তাহলে আপনি আমি গোসল দিয়ে উঠলে কত ফোঁটা পানি পড়ে কেউ বলছে নি? হিসাব আছে? হ্যাঁ, কেউ বলি নাই। তাহলে অসংখ্য অগণিত সওয়াব পাওয়া যায়। আজকে আপনি কি দিবেন? গোসল দিবেন। দরকার আছে না? গোসল দিবেন। দেওয়ার পরে আমার বাবারা 2 রাকাত স্পেশাল নামাজ পড়বেন। কত রাকাত? 2 রাকাত। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে, তো আমি যেটা পেয়েছি সেটা বলতেছি। নামাজের নিয়ত করবেন, লাইলাতুল বরাতের নামাজ, নফল নামাজের নিয়ত করবেন। দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। কতবার? 10 বার। প্রতি রাকাতে, প্রথম রাকাতে 10 বার, পরের রাকাতেও 10 বার পরে সালাম ফিরায়া আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, আজকের রজনীটা ইবাদত বন্দেগীর রজনী। কিসের রজনী? ইবাদত বন্দেগীর রজনী। রাত্র যখন হয়ে যাবে, এশারের আযান হবে, এশারের নামাজে আসবেন। যদি সম্ভব হয় একটু সুগন্ধি লাগাবেন, ভালো জামা কাপড় পরবেন। আপনি গোসল দিলেন, 2 রাকাত নামাজ আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, আবার আপনি কি করলেন? একটু সুগন্ধি লাগাইয়া দেখেন, একটু চিন্তা করেন, উনি রব, আমি গোলাম। গোলাম হইয়া মনিবের সান্নিধ্যে দাঁড়াইবো, এটাই একটা আনন্দের বিষয়, ঠিক না? আনন্দের বিষয় না? দাঁড়াবেন, দাঁড়িয়ে আমার বাবারা একটু আল্লাহর কাছে মনে মনে দিলটারে নরম কইরা, আজকের এই রজনীতে দিলটারে নরম করেন। যে যার ভিতরে যত কঠোরতাই থাকুক, একটু মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমি অপরাধী, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি তো সাত্তার। আমি না হয় জীবনে গুনাহ করতে করতে নফসের প্রতি জুলুম করে ফেলেছি, কিন্তু তুমি তো চাইলে সমস্ত জীবনের জুলুম মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা আছে আল্লাহর জিগাইব? না, ক্ষমতা নাই। কেবল আছে কারো? সম্মানিত হাজিরিন, তারপরে আজকে রাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। সারা রাত্র ভর আপনি নামাজ পড়তে পারেন, নফল নামাজ। তারপরে জিকির আজকার, কোরআন তেলাওয়াত। কারণ নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। যে যতটুকু পারেন, যেই সূরাই পারেন, এই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। যেই সূরাগুলি মুখস্থ পারেন, অক্ষরে কোন সূরা না পারলেও আলহামদুলিল্লাহ সূরা তো পারেন। কথা হয় না? আলহামদুলিল্লাহ সূরা পারেন না? কুল হুয়াল্লাহ সূরা পারেন না? এখানে আমার মনে হয় না এমন কেউ আছে যে অন্তত আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ পারে না। আপনি যতটুকু সূরাই জানেন, অতটুকু সূরাই রাতে বারবার করে তিলাওয়াত করবেন, অসংখ্য পরিত সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা মোটামুটি অন্তত কমপক্ষে হইল 12 রাকাত নামাজ
6 সালামে আদায় করব। কয় সালামে? 6 সালামে 12 রাকাত নামাজ আদায় করব। জিকির আজকার হবে, তাসবিহ তাহলিল হবে, হ্যাঁ, এখানে মিলাদ কিয়াম হবে, দোয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। অসুবিধা নাই তো? হ্যাঁ, তারপরে যখন ছুটি দিয়ে দিব, যদি মনে করেন ঘুমাবেন, এই রাতের কিছু অংশটা ঘুমানিও ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কেমন ধর্ম পাইলাম, এই ধর্মে নবীর তরিকা অনুযায়ী ঘুমাইলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইলেও কি হয়? সওয়াব হয়। চাইলে ঘুমাইতে পারেন, আর চাইলে সারা রাত ভর দাঁড়িয়ে, আর কত রাত, কত বিভিন্ন সিনেমা দেখা, মোবাইল টিপা, ফেসবুক চালায় আমরা শেষ করে দিছি। অন্তত একটা রাত্র কি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী কাটাইতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে শেষ কথা, এক কথা, আজকের এই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলেন। যদি ইবাদত বন্দেগী করে, যদি আল্লাহর কাছে যায়, সবাইকে ক্ষমা করে দিবেন। দুইজন লোক ব্যতীত। কয়জন? কথা কথা কয়জন? আপনি কি করছেন? গুনাহ করছেন, মাফ করে দিবে। আপনি চুরি করছেন, আমার আল্লাহ মাফ করে দিবে। আপনি ডাকাতি করছেন, মাফ করে দিবে। আপনি জিনাও করছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু দুইজন লোককে আল্লাহ মাফ করবে না। কথা বলেন, এই দুইজন লোকটা যে কে চিনার দরকার আছে না? এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। কি করে? শরীক করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো এর চেয়ে বড় গুনাহ আর হইতে পারে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আর দুই নাম্বার হলো যারা হিংসুক। কথা বলে হিংসুক। যারা এক নম্বরে যারা আল্লাহর সাথে শরীক করে, শিরককারী যারা, এই শিরককারীদের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। আর দুই নম্বর হলো যারা হিংসুক। হিংসা একমাত্র চাদর কার? কথা বলেন না, কার? হিংসা একমাত্র আল্লাহর চাদর। এই হিংসা মানুষের মধ্যে থাকতে পারে না। মানুষের কোনো অধিকার নেই হিংসা করার। হিংসা করার একমাত্র হকদারকে আল্লাহ। এই দুই অভ্যাস যার মধ্যে আছে, যদি মন থেকে তওবা করে আল্লাহর কাছে চান, যদি খালিস নিয়তে তাওবাতুন নাসুহা করতে পারেন, আমার আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে। তবে এই দুই লোক ছাড়া বাকি যত লোক আছে, সবাই যদি খালিস নিয়তে আপনি যদি আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল করে, নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি কান্না করেন, আমার আল্লাহ গফুরুর রহিম, অবশ্যই আপনি আমার ডাকে সাড়া দিবেন। কেন ডাকে সাড়া দিবেন না? কেন আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন না? কারণ আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে এসে গেছি, মনে হয় যে আমার আল্লাহ সাড়া দিবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে যারা সবসময় আমার বন্দেগী করে, এরা তো সবসময় ডাকেই। যারা আমি আল্লাহর নাফরমানি করে, ওই নাফরমানের মুখ থেকে যখন আমি আল্লাহর ডাক আসে, আমি আল্লাহর কাছে আরো বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। নাফরমান যখন ফিরে আসে, হারানো সন্তান যখন ফিরে পায়, বাপে খুশি হয় না বেজার হয়? খুশি না বেজার? খুশি হয়। যেটা ঘরে আছে, দুই ছেলে যদি থাকি ঘরে, একটা খুবই দুষ্টু আর একটা ভদ্র, নামাজ কালাম পড়ে, বাপে দেখবেন যেটা ভালো ভদ্র, এটার জন্য টেনশন করে না। আর যেটা দুষ্টু, প্রতিদিনই কাজে লাগাইতেছে, দরবার আনতেছে, এটার লাগি বাপ মার বড় টেনশন, ঠিক না? চিন্তা বেশি করে। ছেলেরা টাইম মতো ঘরে না আসলে তাড়াতাড়ি খোঁজ দেয়, কই আছে, না জানি কোন দরবার লাগাইছে, না জানি কি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত বন্দেগীতে গোলামিতে আছে, তারা তো আছেই, কিন্তু যারা আমার ইবাদত বন্দেগীতে দূরে সরে গেছে, আমি আল্লাহর বড় ইচ্ছা হয় তারা যেন আমার ডাকে, তারা যেন আমার কাছে ক্ষমা চায়, তারা যেন আমার কাছে ফিরে আসে। ফিরে আসলে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রজনীতে আমাদের সকলকে আল্লাহর গোলামিতে কাটাইবার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।